টানা বর্ষণ ও মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীর পরশুরামের বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। এতে ফুলগাজীর ৯৯টি ও পরশুরামের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেখানে আশ্রয় কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার ৯ জুলাই সকাল থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩.৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বুধবার সকাল থেকে ফেনী, পরশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোর সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্যা দুর্গত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে। জানা গেছে, ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফেনী, পরশুরামের মুহুরী, সিলোনিয়ায় ও কহুয়া নদীর ভেড়িবাঁধের 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুরে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সিলোনিয়া নদীর মেলাঘর, গদানগর ও মণিপুর গ্রামে 3টি স্থানে ভেড়িবাঁধ ভেঙে অন্তত 6টি গ্রাম প্লাবিত হয়েছে। চিতলীয় ইউনিয়নের মুহুরী নদীর ধনিকুণ্ডা, জঙ্গলঘোনা, উত্তর শালধর ও অলকা গ্রামে বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে বক্স মাহমুদ ইউনিয়নের চারিঘাম গ্রামে নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর মুহুরী নদীর ফুলগাজীর সদর ইউনিয়নের দেড়পাড়া এলাকায় 2টি স্থানে ভাঙন দেখা দেয়। উপজেলার মণিপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আব্দুল মান্নান বলেন, দুপুর থেকে সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। নদীর পানিতে সুবার বাজারে দক্ষিণ এলাকায় তলিয়ে গেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে সোমবার 6 জুলাই দুপুর 12টা থেকে আজ মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত ফেনীতে 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেনী উজানে ভারতের ত্রিপুরা ও ফেনীতে এখনও ভারী বর্ষণ হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের গ্রেজ রিডার নেপাল সাহা বলেন, মঙ্গলবার বিকেল 4টার পর ফেনী মুহুরী নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল থেকে বিপদসীমার উপরে 13.33 মিটারে প্রবাহিত হচ্ছে। ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবস্থান করছেন। দুর্যোগ কবলিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান ও শিক্ষা স্থগিত করে সেখানে ভবনকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনকে সর্বাত্মক সহযোগিতা করতে জেলা প্রশাসন ও একটি টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এই ছিল ফেনীর সর্বশেষ খবরাখবর।